আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান সিরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ থার্ড ইয়ার ব্যবস্থাপনা বিভাগ 2025 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য 8টি সাবজেক্টের উপরে এখনই উপযুক্ত সময় প্রিপারেশন নেওয়ার। ব্যবস্থাপনা বিভাগে 3টি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং 5টি থিওরিটিক্যাল। ম্যাথ সাবজেক্টগুলো একটু সময় দিলে খুব সহজে এ প্লাস পাওয়া যাবে, তবে থিওরি সাবজেক্টগুলো এ প্লাস না হলেও এখন থেকে প্রিপারেশন নিলে এ প্লাসের কাছাকাছি রাখা যাবে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। এখানে ভর্তি হলে ম্যাথ বইগুলো ফ্রি দেওয়া হবে এবং বিগত যত ক্লাস আছে রিজার্ভ ক্লাসগুলো ফ্রি দেওয়া হবে। প্রতিদিন ক্লাস হবে, অধ্যায় শেষে আবার পরীক্ষা নেওয়া হবে। ফরমেট আকারে পড়ানো হবে, খুব অল্প সময়ের ভিতরে সিলেবাস শেষ হবে। সিলেবাস শেষ হলে পুনরায় আবার রিভিশন হবে। এভাবে পরীক্ষা শেষ পর্যন্ত আমরা কন্টিনিউ ক্লাস নিব, তাতে 3 থেকে 4 বার বা 5 বার রিভিশন দেওয়া সম্ভব। শেষ ভালো যার, সব ভালো যার। এখনই যোগাযোগ করুন। যারা হতাশে আছেন, যারা ইতিপূর্বে পড়েছেন, অন্য জায়গায় পড়ছেন কিন্তু বুঝছেন না, অথবা ইমপ্রুভ দিতে হবে, আর যাদের সিলেবাস এখনো শেষ হয়নি তারা আমাদের সাথে শুরু করতে পারেন। খুব অল্প টাইমের ভিতরে আমরা সিলেবাস শেষ করতে পারব, কারণ ফরমেট আকারে পড়লে 1 মাসের পড়া 1 সপ্তাহে কমপ্লিট করা সম্ভব। চলুন আমরা সাজেশনগুলো এক নজরে দেখে আসি। আর আমাদের সাজেশন বইটা আপনার গিফট করা হবে, এসে বইয়ের কাভার পেজ। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে সিলেবাস, এখানে মাত্র 8টা অধ্যায় দেওয়া হয়েছে। এই 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্নই আসবে। সলভ করতে হবে মাত্র 5টা, বি পার্টে 5টা, সি পার্টে 5টা। তো যে 5টা থেকে প্রতি বছরে ম্যাথ কোশ্চেনগুলো আসে সেইগুলো আমরা আগে কমপ্লিট করে ফেলবো। আর যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, থিওরি ইংরেজিতে লিখে বেশি নাম্বার আশা করা যায় না। তো এ প্লাস পেতে হলে আমাদেরকে ম্যাথ সলভ করতে হবে। আর ম্যাথ যেহেতু খুবই সহজ, তাহলে আপনি এটাই টাচ করবেন। দেখুন 2 নম্বর অধ্যায়, এখান থেকে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন আপনি পাবেন। 3 নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন। 4 নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন আসবে। এরপরে 5 নম্বর থেকেও বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন। এই 4টা অধ্যায় করলাম, এই 4টা থেকে 4টাই প্রশ্ন আপনি নির্ভুল আনসার করতে পারবেন। এরপরে 6 নম্বর অধ্যায় আছে, এখানে আমাদের ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট, সেল বাজেট, পারচেজ বাজেট, প্রোডাকশন বাজেট। একটু বাজেটের সংখ্যা বেশি, এখানে টপিক্স বেশি, সিলেবাসটা বড়। তো সহজ অধ্যায় হচ্ছে 7 নাম্বার, ছোট একটা সিলেবাস। এই 7 নম্বর অধ্যায়ে টপিক্স কম, ছোট অধ্যায়, এখান থেকে খুব সহজে আপনি বি পার্ট সি পার্ট আয়ত্ত করতে পারবেন। 9 নম্বরও সহজ অধ্যায়, এখানে মাত্র 4টা ফরম্যাট আছে, এর ভিতরে 1 নম্বর ফরম্যাট থেকে শুধুমাত্র অঙ্ক আসে। এই 8 নম্বর অধ্যায়টা স্ট্যান্ডার্ড কস্টিং। তো এখানে লাস্টে 7, 8, আর প্রথমে 2, 3, 4, 5 6টা অধ্যায় করবেন। আবারও বলি 2, 3, 4, 5, 7 এবং 8। তাহলে 6 এবং 1 বাদ দিয়ে দিচ্ছি। আর যদি পারেন সেটাও 6 এবং 1 এটাও করতে পারেন। 6 নম্বরে অঙ্ক আছে, 1 নম্বরে থিওরি আছে। তাহলে আসুন, আপনি যদি 4টা অধ্যায় করেন 4টে অঙ্ক মিলাতে পারবেন। যদি 5টা অধ্যায় করেন 5টাই কমন পাবেন এবং নির্ভুল আনসার করতে পারবেন। নির্ভুল আনসার করার জন্য আপনাকে প্রথম একটা ভালো বই সংগ্রহ করতে হবে, পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে পড়তে হবে। শিক্ষকের কারণেই কিন্তু অঙ্ক জটিল হয়, আর এই শিক্ষকের কারণেই কিন্তু অঙ্ক সহজ হয়। এই জন্য আপনি ইউটিউবে একটু যাচাই করবেন। এম কে জামান স্যার যে চ্যানেলটি আছে আমার, ওখানে দেখবেন ফ্রি ক্লাস দেওয়া আছে কিছু, অনেক আগে, কিন্তু এটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্লাস নিই। চলুন আমরা ফরম্যাট অনুযায়ী এক নজরে অধ্যায়ভিত্তিক কিছু সাজেশনও দেখে আসি। দেখেন, এ পার্টে আমরা 12টা প্রশ্ন পাবো, তার ভিতরে 10টা সলভ করতে হবে। 10টা আনসার করতে পারলে 10-এ 10। কমন পাওয়ার জন্য সমস্ত বই থেকে বিগত সালের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিলে আমি এখানে 99% এবং 98% কিছু প্রশ্ন একত্র করে দিয়েছি, সংক্ষেপে আনসারগুলো করে দিয়েছি, পাশে বাংলা লিখে দিয়েছি। এইগুলো পরীক্ষার আগে দেখে গেলে এখান থেকে অন্তত 12টার ভিতরে 10টা, 8টা বা 9টা কমান আসবে। সারা বই তখন দেখানো লাগবে না। এটা আমার বইয়ের শুরুতেই দেওয়া আছে এ পার্টের এই সাজেশন। আর বি পার্ট আর সি পার্টে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, যেমন দেখা যাচ্ছে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় বেশিরভাগ
1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক আসে। যেমন 1 নম্বর ফরম্যাটের অঙ্ক প্রবলেম 1, 4, 5, 6, 9, 12, 13, 20, 23, 25, 29, 30, 32, 33। 2 নম্বর ফরম্যাটে একটা অঙ্ক দিয়েছি, 3 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি। একটা প্র্যাকটিস করলে এর বাইরে আর কিছুই আসবে না। ব্যাস, নিয়ম জানা থাকলে যে কোনো অঙ্ক খুব সহজে সলভ করা যায় এবং আনসারগুলো সঠিক হয়েছে কিনা পরীক্ষার হলেও আপনি বুঝতে পারবেন। এই জন্য শেষ ভালো যার সব ভালো তার। আসুন আমরা আপনাদের জন্য যে ব্যবস্থা করেছি, ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে ক্লাস নিচ্ছি। প্রতিদিন ক্লাস নেওয়া হবে। নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। ক্লাসগুলো আপনি বিগত ক্লাসগুলো ফ্রি পাবেন, বই ফ্রি পাবেন, সাজেশন বই কেনা লাগবে না। আপনার কাছে অন্য বই আছে, দরকার নেই, আপনার ক্রয় করা লাগবে না। আপনি আজই যোগাযোগ করুন, আমরা ম্যাথ বইগুলো আপনাকে ফ্রি দেবো। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, যেমন একে 3 নম্বর অধ্যায় ম্যাথগুলো সব এই যে প্রবলেম পেজ নম্বর সহ সব সাজেশন করে দেওয়া আছে। আবার ক্লাস টাইমে ক্লাসে আপনার আপডেট সাজেশন দেওয়া হবে। প্রতিদিন ক্লাস শেষেই পরীক্ষা নেওয়া হবে, মডেল টেস্টে নেওয়া হবে অধ্যায় ভিত্তিক। থিওরিগুলো পড়া দেওয়া হবে, পড়া দিয়ে আবার পরীক্ষা নেওয়া হবে। এখন থেকে আপনি যদি এভাবে কন্টিনিউ করেন তাহলে আশা করা যায় এবার পরীক্ষা অনেক ভালো করতে পারেন। সারা দেশে আমাদের ছাত্ররা অনেক ভালো করে, আলহামদুলিল্লাহ, আপনিও ভালো করবেন। এখানে কিছু অড মিনিংও দিয়ে দিছি, প্রায় 2000 মতো অড মিনিং দেওয়া হয়েছে। যে সমস্ত, কারণ এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশে লিখতে হবে, ইংলিশে ব্রিফ কোয়েশ্চেনগুলো লিখবেন। আর বি পার্ট সি পার্টের থিওরিগুলো লেখা লাগবে না, কারণ বি পার্ট সি পার্ট অঙ্ক সলভ করলে হবে। 8টা প্রশ্নের ভিতরে 5টা অঙ্ক সলভ করবেন, নির্ভুল আনসার হলে বাস 100% নাম্বার পেয়ে যাবেন, তাহলে এ প্লাস পাওয়া সহজ হবে। আর থিওরি লিখলে এ প্লাস পাওয়া একটু জটিল হয়ে যাবে, কারণ থিওরিতে তত বেশি নাম্বার আশা করা যায় না, যেহেতু ইংরেজিতে লিখতে হবে, সবাই ভালো করে লিখতে পারবে না। তো আজ যদি যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কল করতে পারেন সরাসরি অথবা মেসেজ দিতে পারেন, আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে। ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন। আর পরবর্তী সাবজেক্টটা আমাদের পরবর্তী দেওয়া হবে, এটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম।